ছবির এই মানুষটার রূপান্তর আপনাকে কিছুটা হলেও ধাক্কা দেবে। ছিলেন একটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের উচ্চপদস্থ কর্মকর্তা। নিজের ভালো লাগা নিজের মতো বাঁচতেই চলে এলেন নিজের জগতে। এসে হচ্ছে কিছুক্ষণের ভিতরে 5 থেকে 10 মিনিটের ভিতরে, হ্যাঁ এটা আমার নানার বাড়ির মতো, এটা মনে হচ্ছে আমার নানার বাড়িতে আসছি, এটা হ্যাঁ আমার দাদার বাড়ির মতো। আচ্ছা, তারপরে অনেকে বলেছে আমাদের বাড়িটা এরকম। তিনি একটি গল্প তৈরি করলেন, নিজের মতো বাঁচার গল্প। আমি সাংবাদিকতায় ছিলাম, কিন্তু আমার হচ্ছে সবসময় একটা ইচ্ছা ছিল যে স্বাধীনভাবে হচ্ছে নিজের মতো একটা কোনো কিছু করা। সেই জায়গা থেকে হচ্ছে হ্যাঁ আমি বিকল্প আয়ের কথা ভাবতেছিলাম, যে আয়টা স্বাধীনভাবে নিজে হচ্ছে একদম হচ্ছে এখানে অন্য কোনো কিছু থাকবে না, অর্ডার না, কোনো কারো নির্দেশনায় না, নিজের হচ্ছে যা কিছু করতে ভালো লাগে সেই ধরনের কাজকর্ম করা যাবে, সেজন্য আসলে মাটির ঘর করা। ধীরে ধীরে সেই গল্প ছড়িয়ে পড়েছে ঢাকার মানুষের কাছে, আর সেখান থেকেই এই গ্রামে ভিড় জমাতে থাকেন বহু মানুষ। এটা হচ্ছে মাটির ঘর। মাটির ঘর বললে বেশিরভাগ মানুষ চিনে ফেলে। মূল নাম হচ্ছে কেটুন, গ্রামের নাম। এটা কালীগঞ্জে, গাজীপুরের একটা হচ্ছে উপজেলা। এই মোড়টাকে এখন পাঞ্জোরা রাস্তার মোড়ও বলে। মাটির ঘরটা হচ্ছে আসলে আমার দাদার বাড়িতে আমি করছি। যখন হচ্ছে চাকরিতে নতুন ঢুকি, তখন হচ্ছে আমার এই এক ধরনের একটা উদ্যোগ নেওয়ার ইচ্ছা হয়। তখন আমি হচ্ছে একটা মাটির ঘর করি। আমি রেস্তোরাঁ করবো এরকম কোনো চিন্তা ছিল না। পরবর্তীতে এটা রেস্তোরাঁ হয়ে যায় বা সবার মুখে মুখে প্রচলিত হয়ে যায়, এটা একটা রেস্তোরাঁ হবে বা হোটেল হবে, এবং তারপর হচ্ছে সেটাই হচ্ছে হয়ে গেছে আলটিমেটলি। এই মাটির ঘর থেকেই বিপ্লব একের পর এক আইডিয়া বাস্তবায়ন করতে থাকেন। প্রতিটি ভাবনাই নতুন, আর সেগুলো দর্শনার্থীদের মনোযোগ কেড়ে নেয়। আমাকে একটু আমার গেস্ট আসছেন, তো ওনারা একটু আমাকেই চাচ্ছেন আমি একটু অ্যাটেন্ড করি, তাদের কাছে যাই একটু। এখানে কি কেউ বসছে? ওনারা কি আপনাদের সঙ্গে নাকি? এটা খালি আছে। আপনার কয়জন হবে? আসলে এখানে তো আমাকে সব কাজই হচ্ছে এক ধরনের তদারকি করতে হয়। যখন যেটা করতে হয় দেখা গেল আমি নিজেও করে দিই অনেক সময়। হ্যাঁ, অর্ডার নিয়ে ফেলি, খাবারটা যদি সার্ভ করে দেওয়ার দরকার হয় সার্ভ করে ফেলি। কোনো কিছু হচ্ছে কিচেনের কোনো কিছু রেডি করতে হচ্ছে, ধরা যাক ছোটো কোনো একটা রান্না বা গরম করে দেওয়া, এই কাজকর্মগুলো আমি করে ফেলতে পারি। চা কফি তো বানাই আমি হরহামেশা। এবং অনেক সময় হচ্ছে যে কারো ক্ষেত্রে হয়তো একটু অবাক লাগে যে আচ্ছা উনি তো মালিক, কিন্তু বেশিরভাগই হচ্ছে এটা খুব পছন্দ করে, তাদের খুব ভালো লাগে যে আচ্ছা উনি এসে আমাদেরকে দিচ্ছে, নিজেকে একটু বোধ করে যে আসলে একজন কেয়ার করতেছে তাদেরকে। এইখানে মূলত রেস্টুরেন্টের জন্য হচ্ছে ব্যবহার করা যে অংশটা, খাবারের জায়গা, রান্নাঘর, এই অংশটা আছে, আর হচ্ছে পার্কিংয়ের একটা জায়গা আছে। এরকম হচ্ছে বসার জন্য হচ্ছে চেয়ারটার দিয়ে দেওয়া হয়। এখন যে একটু কাদা আছে, চেয়ারগুলো সরানো হয়েছে, আর লোকজনের আপাতত কম আসছে, এই কারণে চেয়ারগুলো লাগতেছে না। চেয়ারগুলো হচ্ছে রাখা হয়, ওইগুলো হচ্ছে দিয়ে দেওয়া হয় বসার জন্য। এর পাশাপাশি যেটা আছে আমাদের হচ্ছে একটা ভবন করা হয়েছে, এটা বাচ্চাদের জন্য একটা আর্ট স্কুল, এবং স্কুলটা হচ্ছে চলছেও 1.5 বছর। রাস্তাঘাটের হচ্ছে কিছু হচ্ছে সমস্যা, এখানে আসতে যেতে একটু কষ্ট হয় গ্রামের বাচ্চাদের, সেই কারণে আপাতত হচ্ছে স্কুলের কার্যক্রম হচ্ছে বন্ধ আছে, কিন্তু আবার হচ্ছে শিগগিরই চালুও হয়ে যাবে, এটা আশা করি। আমাদের হচ্ছে মুরগি ছিল, মুরগি এখন নাই। মুরগি এখানে হচ্ছে ভিতরে বেজি ঢুকে, যে মুরগির ঘরটা বেজি ঢুকে অনেক মুরগি মেরে ফেলছে। এগুলো হচ্ছে দেশি পাহাড়ি মুরগি ছিল। আর কবুতরগুলো আছে। কবুতর হচ্ছে মূলত আমার এক বন্ধু, সে হচ্ছে কবুতর পালতো, সে এখানে হচ্ছে আর্ট স্কুলের সঙ্গে জড়িত, সে নিয়ে আসছে। সে হচ্ছে কবুতরগুলোকে নিয়ে আসছে কি কিছু কবুতর নিয়ে আসছে, তারপর এগুলো বড় হয়েছে, এখন ছড়ায় ছিটায় হচ্ছে এই ঘরটা এটার মধ্যেই থাকে। এবং খুবই বিস্ময়কর, তাদের জন্য এর চেয়ে বড় ঘর করে দিলেও হচ্ছে কোনো ওইটাতে যায় না, তারা এই ঘরেই থাকে। এবং এত ছোট জায়গা এখানে মারাও যায়, তাও এখানেই থাকে। এবং হচ্ছে কবুতরগুলো মোটামুটি অভ্যস্ত মানুষ দেখে, যেমন হচ্ছে আমি গেলে হচ্ছে কিছু উড়ে যাবে, কিছু থাকবে, তারপরেও কখনো হাত থেকেও খাবার নেয়, এটা বলা মুশকিল যে নিবে কিনা। এই যে আয় 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 ও আয় 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 আয়। এটা যখন দরকার হয়, যে কাজটা হচ্ছে ওদের জন্য হচ্ছে এই মুহূর্তে দ্রুত কাস্টমারকে দিতে হচ্ছে, যেহেতু যেটা মনে হচ্ছে যে আমার হচ্ছে একটু হাত লাগাইলে হচ্ছে এটা একটু তাড়াতাড়ি হবে বা উপযুক্ত সময় হয়ে যাবে, সেটা আমি সাপোর্ট দিয়ে দিই। রান্নাতে হেল্প করি, বেসিক্যালি রান্নাটা হচ্ছে ওরাই করে। রান্নার শেখার বিষয় আছে, আমি এখন আসলে একদম নবিশ পর্যায়ের হচ্ছে রান্নার বিষয়ে জানাশোনা আমার। যেমন এখন একটা সামান্য একটা অর্ডার হয়েছে, এটা খুবই মিনিমাম একটা জিনিস, কিন্তু ওরা এটা সচরাচর করে না, যে কারণে আমি করে দিচ্ছি। এটাই মূলত আমাদের আর্ট স্কুলের হচ্ছে ভবনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে এন্ট্রান্স। আর্ট স্কুলটার হচ্ছে মূল কাজকর্ম হয় 3য় তলায়। 2য় তলাটায় হচ্ছে কিছু বেকিংয়ের কাজ হয়, আর হচ্ছে ভবিষ্যতে হয়তো অনেকে একটু রেস্ট নেওয়ার মতো জায়গা পাবে। 3 তলাটা হচ্ছে পুরো ক্লাসরুম। 4 তলাটা হচ্ছে ওপেন, ওইখানে হচ্ছে রুম না, ওইখানেও হচ্ছে যে কর্মশালা, বাচ্চাদের নিয়ে খেলাধুলাও হয় টুকটাক, এবং হচ্ছে আর্টের বিভিন্ন কর্মশালাগুলো ওইখানে হয়। খোলা জায়গা হতে সুবিধা হয়, এই আর কি। দেশি খাবার অবশ্যই আমাদের হচ্ছে ভর্তার কিছু থাকে, অন্তত 8 থেকে 10 ধরনের ভর্তা থাকে। শুটকির কিছু থাকে, ভর্তাও থাকে, আবার ভুনাও থাকে, আবার হচ্ছে পুলি বানানোও থাকে। শুটকির মধ্যে হচ্ছে 3-4টা ভেরিয়েশন থাকে। ডাল থাকে, ডালটা আবার হচ্ছে 5 ধরনের ডাল মিক্স করে পঞ্চবতী ডাল বলে। সাধারণত কোনো একটা টক ব্যবহার করা হয়, আমের সময় আম, কখনো হচ্ছে চালতা, কামরাঙ্গাও দেওয়া হয়,
আর হচ্ছে একেবারেই যদি টক না পাওয়া যায় তখন হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে ডালের ক্ষেত্রে। আর ভর্তাগুলো হচ্ছে আপনার বেশিরভাগ চেষ্টা করা হয় হচ্ছে লাকড়ির চুলা, তো এটার পাশে হচ্ছে ওই স্টিলের ছাঁকনির মধ্যে দিয়ে হচ্ছে এটাকে পোড়ায়া ভর্তা হয়, যেমন টমেটোটা হচ্ছে পোড়ায়া করা হয়, আলুটা হচ্ছে আগে পোড়ানো হতো, এখন পোড়ানো হয় না, এটাকে ওই ইয়ের মধ্যে পোড়ানো হয়। চেষ্টা করা হয় হচ্ছে পুরানো ধরনের ভর্তাগুলো ওইখানে পোড়ানোই করা হয়। আর এছাড়া বাকিগুলো অন্যান্য ভর্তা অ্যাজ ইউজুয়াল যেভাবে করা হয়। আর মাংস থাকে হচ্ছে আপনার গরু, হাঁস, মুরগি, এই তিনটে আইটেম হচ্ছে থাকে। বাঁশের মধ্যে মুরগিও করা হয়। আর মাছের অনেকগুলো আইটেম থাকে, দেশি মাছ থাকে, আবার হচ্ছে চিংড়ি, তারপরে রূপচাঁদা, চিংড়ির যেমন ঘেরের, রূপচাঁদা সাগরের, তারপর হচ্ছে ইলিশটা থাকে সাগরের মাছে, কখনো কখনো হচ্ছে কোরাল টোরাল সাগরের ওপরে বা নদীর ওপরে। জায়গাটা বড় আছে, মানে খোলামেলা জায়গা আছে, মানে খাবার দাবারের পর হচ্ছে বাচ্চারা খেলতেছে, এদিকে ওনারা হচ্ছে গল্প গুজব করতেছে, মানে সেই স্পেসটা আছে বলে হচ্ছে অনেকে দেখা গেছে সকালবেলা আসে, সকালে নাস্তা করে, দুপুরবেলা আবার খায়, এখানেই হচ্ছে কাটাচ্ছে, কিংবা আশেপাশে একটু ঘোরাফেরা করতেছে, আবার দেখা গেলো বিকেলেও হচ্ছে যাওয়ার আগে কোনো একটা কিছু খেয়ে, কোনো স্ন্যাক্স জাতীয় খাবার, চাটা খেয়ে তারপর একেবারে যায়। এটা হচ্ছে মাটির ঘর যেভাবে হচ্ছে করে ঠিক ওইভাবে করা। এইখানে হচ্ছে একটা চিন্তার হচ্ছে ইয়ে হয়েছে, এটা যেহেতু হচ্ছে আমার খুঁটিটা ভালো লাগবে, ভেতরে হচ্ছে আমি হচ্ছে ঢালাইয়ে হচ্ছে রড দিয়ে হচ্ছে ঢালাই দিয়ে হচ্ছে কলাম করা হয়েছে, ওই কলামটাকে আমি আবার পাট দিয়ে পেঁচাইছি, পাট দিয়ে পেঁচায় তার উপরে হচ্ছে মাটির আবার হচ্ছে প্রলেপ দেওয়া হয়েছে, যাতে হচ্ছে এটা গ্রিপ মানে ধরে রাখে। তো এটা এর আগে কখনো করে নাই, মানে যারা কাজ করে ওনারাও কখনো করে নাই, আমি বলছি এভাবে করে দেখি, ওনারা করতে চায় নাই, অনেক কষ্ট হয়েছে বুঝাইতে, এবং করছে, এবং এইটাই এখন ওনারাই বলতেছে ওইটার চেয়ে এটা বেশি শক্ত হয়েছে। মানে এই এলাকায় যখন সেই মাটির ঘরটা অনেকদিন পরে হচ্ছে, তো এলাকায় হচ্ছে কেউ আসলে অটো দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে বলতে ওই যে একটা মাটির ঘর হইতেছে ওইখানে যাব, তো অনেকের কাছেই হচ্ছে এই জায়গাটা মাটির ঘর এরকম একটা নাম চলে আসছে। এবং হচ্ছে গুগলে যখন দেখলাম যে কেউ একজন হয়তো রিভিউ করে দিচ্ছে, তখন দেখলাম যে ওইখানে মাটির ঘরটাকে হচ্ছে মাটির ঘর হিসেবেই দিছে। তো আমি বললাম আর নাম তো আমার নিজের দেওয়ার দরকার নাই, নাম হয়ে গেছে, লোকমুখে এই নাম দিয়ে চলতেছে, ওকে জানি এটাই হচ্ছে নাম থাকুক।